প্রথম কথা প্রথম কথা বেরোতেছে না। প্রথম কথা, আমার লুকের দিকে তাকাও না, কারণ এখন সকাল 5টা বাজে। আর আমার দ্য রোহন পণ্ডিত শোর আজকে 15 নম্বর পার্ট। আর আমি এটা কেন করতেছি? করার কারণ হইতেছে আমি একদিন পৃথিবী থেকে চলে যাব, যে জিনিসটা আমার কিছুদিন আগে হইতেই নিছিল। তো তোমার আর আমার মধ্যে কোনো তফাৎ নাই। আমি যতদিনে আসি আমার থট প্রসেসটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। যে জিনিসটা শেয়ার করার মাধ্যমে তোমাদের অনেক লাভ হবে এবং গিভ অ্যান্ড টেক। তোমরা দেখতেছো তোমাদেরও লাভ হইতেছে এবং আমিও টাকা পাইতেছি। এই যে তুমি দেখতেছো তোমার অ্যাটেনশন পাইতেছি, এর ফলে টাকা আসতেছে। তো আজকের 15 নম্বর পার্টের আগের আরও 14টা পার্ট যদি সিরিয়ালি দেখতে চাও, আমার ইউটিউবে যেতে পারো। 117 নাম্বার প্লে লিস্টে তোমরা দেখতে পারো। ওকে, তো আজকে ম্যারেজ নিয়ে কথা বলবো। তো বাংলাদেশের প্রেক্ষাপটে ডিফারেন্ট রিলিজিয়ন সম্ভব না, কিন্তু তুমি যদি চাও করতে পারো। কিন্তু হিন্দু ধর্মে আরও অনেকে আছে, যেমন কাস্ট, যেমন উঁচু জাত নিচু জাত। তো এরকম যদি করতে চাও যে তুমি উঁচু জাত, তুমি নিচু জাতের কাউকে বিয়ে করবা, তাহলে বিয়ে করে বিদেশ চলে যাও। আমার এক ভাই করছে, প্রথমে তার প্যারেন্টস তার বিপক্ষে গেলেও পরে পক্ষে এসে পড়ছে। একটু কষ্ট করে কথা শোনো, কারণ আমার একটা গলার সমস্যা হয়েছে। আমি আজকে ডাক্তার দেখাইছি, গলা দিয়ে আওয়াজ আসতেছে না। বাট তোমরা যদি একটু ফোকাস করো আমার কথা শুনতে পারবা। আর এগুলো এক্সকিউজ যে কথা বলতে পারিনি, এটা এটা এটা। তোমার যদি ভিতর থেকে একটা কিছু করার ইচ্ছা করে, তোমার শত বাধা থাকলেও তুমি করবা। ওকে, তো এটা হতেছে কথা। এখন প্রথম কথা হতেছে, আমি আমার একটা এক্সাম্পল দিই। মনে করো আমি একটা নর্মাল স্টুডেন্ট, কোনো মতো পাশ করে একটা দোকানদার দিছি, দোকানদারি করি। এখন আমার একজনকে ভালো লাগে যে কিনা এমবিবিএস পাশ করছে, মেডিকেল থেকে পাশ করে এখন সে এফসিপিএস পরীক্ষা দিতেছে, বিসিএস পরীক্ষা দিতেছে, অনেক হাই লেভেলের। তো এটা যদি লাভ ম্যারেজ না হয়, অ্যারেঞ্জ ম্যারেজে কখনোই হবে না। কারণ অ্যারেঞ্জ ম্যারেজের নিয়ম হইতেছে মেয়ে সবসময় ছেলের থেকে একটু নিচে থাকবে। ছেলে যদি 50 লাখ টাকা ইনকাম করে, মেয়ে করবে 2 লাখ টাকা ইনকাম। এটা হতেছে কথা। আরও তুমি কমাই দেখো। আর যদি লাভ ম্যারেজ হয় সেটা অন্য বিষয়। লাভ ম্যারেজের মধ্যে মেয়ে ছেলের ইনকাম দেখে না, ওইখানে ছেলের অ্যাটিটিউড, কথাবার্তা এসব দেখে। এখন কথা হতেছে, আমার এক রিলেটিভ আছে, আমি কারোর নাম নেব না। আর তার প্যারেন্টস চায় যে আমি চাকরি করে এমন ছেলের সাথেই আমার মেয়ের বিয়ে দিব। সে জানে তার প্যারেন্টস এটা চায়। তাও ওই মেয়ে একটু সুন্দর আছে, ঠিক আছে। আমার এক ভাইয়ের সাথে প্রীতি করছে, মেজাজ গরম হয়ে গেছে আমার শুনে সেদিন। হ্যাঁ, প্রীতি করছে, সেটা চায় না যে তার প্যারেন্টস চায় না তার মেয়ের জামাই ব্যবসা করুক। যদিও ব্যবসা করে চাকরি থেকে যত ইনকাম হয় অতটুকু বা তার থেকে বেশি ইনকাম করতেছে, ইনকামটা ফেক না। তারা চায় স্টেবিলিটি। দেখো, তুমি ব্যবসা করলে এটাতে স্টেবিলিটি নেই, এটাতে ইনকাম অনেক, আবার লস খাইলে লসও আছে। কিন্তু চাকরিটা হতেছে তোমার অনেক লাভ হবে না, কিন্তু স্টেবিলিটি আছে। কিন্তু তুমি যদি বর্তমান এআই দেখো, আমরা গাধা দেখে দেখতে পারতেছি না, 10-20 বছর পরে সকল চাকরিও খাই দিবে। মানে রেপিটেটিভ যেই কাজগুলো আছে এগুলো আমরা এআই, আমি এখানে মনে করতেছিলাম এআই এজেন্ট, এআই বট, অথবা মানে এআইকে ট্রেডিং দিয়ে আমরা এআইকে দিয়ে করাইতে পারবো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে দিয়ে। তো চাকরি ফিউচারে থাকবে না। তো এটাই করতেছে কথা। যেমন আমার একজনকে ভালো লাগছিল, কিন্তু এটা সম্ভব না। এক হইতেছে এইজ, আর হইতেছে সে আমার থেকে অনেক উপরের র্যাঙ্কে আছে। মানে র্যাঙ্ক বলতে বুঝাইতেছি যোগ্যতা। তো তোমার থেকে যদি বেশি যোগ্যতা থাকে বা তোমার থেকে বয়স 1-2 বছরের বড় হয়, এটা সম্ভব না। তো তোমাকে এমন দেখতে হবে 4-5 বছরের ছোট। ছোট হইলেই নর্মাল হয়, সাধারণত বড় হয় না। কিন্তু লাভ ম্যারেজের ক্ষেত্রে সব কিছুই চলে। আমার একটা প্ল্যান আছে, সেটা হতেছে আমি ইনকাম করার চেষ্টা করতেছি। আমি ফিজিওথেরাপি নিয়ে পড়তেছি। এছাড়াও আমার যে ইউটিউব আছে, অনলাইনে ইনকাম আছে, বিভিন্ন প্রোডাক্ট বেচবো। আমার অনেক প্ল্যান আছে, এগুলো করে ইনকাম করবো। এখন ইনকাম করি নাই, শুরু করবো। যে তুমি ভিডিওটা দেখতেছো, এটা তো আমার ইনকাম হবে ফিউচারে। তো ইনকাম শুরু করার পর আমি আগে অ্যারেঞ্জ করব। তো অ্যারেঞ্জ করার পর যে মেয়েটা সিলেক্ট করবো, মাল্টিপল মেয়ে সিলেক্ট করবো। তারপর তাদের সাথে আমি 3 থেকে 4 বছর কাটাবো বলতে দেখা করবো, মাল্টিপল বার দেখা করব, কথা বলবো। কারণ প্রথমে তো প্রেডিক্ট, ভাই এটা প্রেডিক্ট না, এটা প্রিটেন্ড। আর আমার এর আগেও আমি একটা মেলেঞ্জাইটিস বলে ফেলছিলাম ভুল অসুখের নাম। তো
মাঝে মধ্যে একটা দুটো ওয়ার্ড ভুল হয়ে যায়, এই জন্য আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবসময় পারফেক্টলি বলা যায় না, কারণ আমি কোনো স্ক্রিপ্ট দেখা কথা বলি না, সরাসরি মাথায় যে আসে সরাসরি বলে দিই। আমি একটু রাগারাগি করি, আমি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করি, সত্য কথাটা বলে দিলাম। তো প্রেডিকশনটা যাবে আস্তে ধীরে, 6 মাস হলেই অনেক হয়, 2-3 বছর তো অনেক, 4 বছর আমার আছে। তো আমার এই রইতেছে কথায় তো তাড়াহুড়া করে আমি এইসব বিয়েতে যাবো না। আমার বয়স 20-30-37 হলে আমার সমস্যা না, আস্তে ধীরে হোক, নিজেকে হোল্ড করে রাখতে হবে। একটা ভালো মানুষ লাগবে, কারণ মা বাবা মরে যাবে কিছুদিন পর। মা বাবা মরার পর তুমি যেই মানুষটার সাথে থাকবা, ওই মানুষটা যদি বেকা হয়, মাথার গিলুতে সমস্যা থাকে, তাহলে সমস্যা। তো এতটুকু ছিল আমার রোহন পণ্ডিত পার্ট 15-এর ভিডিও। তো আবার দেখা হবে রোহন পণ্ডিত পার্ট 16-এর ভিডিওতে। এভাবে এই প্লেলিস্ট আমি কন্টিনিউ করতে থাকবো। আর এর আগে আমি যতগুলো প্লেলিস্ট বানাইছি আমি এন্ডিং দিয়ে দিছি। আর ওমি টিভিতে ভিডিও বানানোর ইচ্ছা করতেছে না, কারণ ইচ্ছা করতেছে না, আবার ইচ্ছা করলে বানাবো। তোমাদের রিয়াকশন অনেক ভালো আসছে। ওমি টিভিতে আমি অনেক কিছু করি, কথা বলি, গান শোনাই, এবং প্রত্যেকটা জিনিসের রিয়াকশন ভালো আসে। পৃথিবীতে আসলে মানুষ ভালোই, খালি তোমাকে তাদেরকে তাদের স্টাইলে কথা বলতে হবে। এখন একজন মদ গাঞ্জা খাইতেছে, তারা গিয়ে তুমি বলতে পারবে না এই মদ গাঞ্জা গাছকে, তারা গিয়ে বলতে হবে ভাই জীবনের যে চাপ, মদ গাঞ্জা না খেলে থায় যেত না, এরকম আর কি। যে যেরকম তার সাথে যদি সেই স্টাইলে কথা বলো, তাহলে একসাথে থাকা যাবে। তো কতক্ষণ হয়েছে, আমি অনেকক্ষণ কথা বলে ফেলছি, এতক্ষণ কথা বলা ঠিক না। আমার ডাক্তার আমাকে না বলছে কথা বলতে, কিন্তু আমি তো মানুষ ভালো না, আমি ইউটিউবে ভিডিও বানাবোই। আমি বুঝতেছো, আমি মরে যেতে নিয়েছিলাম, আমি কীভাবে মরে যেতে নিয়েছিলাম এটা নিয়েও আমি তোমাদেরকে একটা ঘটনা শোনাবো। তো মাল্টিপল, দ্বিতীয়বার ডেঙ্গু ছিল, শ্বাসকষ্ট ছিল, মাল্টিপল ঘটনা একসাথে ঘটছিল, পরে ইমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে আমার বাঁচানো হয়েছে। এখন আমার কী হয়েছিল সেটা নিয়ে আমি হয়তো নেক্সট ভিডিও বা কয়েকটা ভিডিও পরে বানাতে পারি, তোমরা শুনো। তো এই ঘটনা ঘটার পর থেকে আমার মানুষকে আমি অ্যাজ ইট ইজ দেখি, মানুষকে আর উল্টাপাল্টা পাম দিই না, সরাসরি কথা বলি, ভাল লাগলে লাগবো, না লাগলে নাই, ঠিক আছে।